আমার আল্লাহ ডাক দিল, বান্দা দরখাস্ত ছাড়া তোর দুইটা চোখ দিলাম, দরখাস্ত ছাড়া তোর দুইটা কান দিলাম, দরখাস্ত ছাড়া তোর দুইটা পাও দিলাম, দরখাস্ত ছাড়া তোর দুইটা হাত দিলাম রে বান্দা। এরপর তুই নাফরমানি করো কে? নাফরমানি করো কার ভাই? ও যুবক, এরপর তুই নামাজ পড়স না কে? এরপর তুই আলেমদেরকে ভালোবাসস না কে? এরপরে তোর মাকে তুই ভালোবাসস না কে? আমার আল্লাহ বলে, আমার নবীর সঙ্গে চুক্তি ছিল, নবী কান্দে বলে আমি এই দুনিয়ার থেকে যাইতে পারি, আমার একটা শর্ত আছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কি শর্ত বলেন? আমার উম্মতরে কে দেখবে, কে দেখবে? আমার আল্লাহ ডাক দে বলে, ইয়া হাবিব, ইয়া হাবিব, ইয়া হাবিব, আপনি টেনশন করবেন না, আপনার দিদার অপেক্ষায় আমি আল্লাহ আছি। আমার আল্লাহ আমার নবীর দিদারের অপেক্ষায় আছে। হযরত আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি আপনার ঘরে ঢুকব, আর যদি অনুমতি না দেন আল্লাহ বলেছে ফিরে যাওয়ার জন্য। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছে। বলে, যা যা, আমার আল্লাহরে বলো আমার উম্মতের দায়িত্ব কে নিবে। ও বন্ধু, ও আমার বন্ধু, তোর পাউডা আগাই দে, আমি ধরতে রাজি, তোর পাউডা আগাই দে, আমি ধরতে রাজি, পাউডা টিপতে রাজি। এরপরও গুনাহ করিস না, এরপরও গুনাহ করিস না। গুনাহ তোরে বাঁচাইতে পারবে না, মা তোরে বাঁচাইতে পারবে না, পীর তোরে বাঁচাইতে পারবে না, নেতা তোরে বাঁচাইতে পারবে না, একমাত্র বাঁচানোর মালিককে। আমার আল্লাহ ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার দিদারে চলে আসবেন, কিয়ামত পর্যন্ত আমি ওয়াদা করলাম আপনার উম্মতের জিম্মা আমি আল্লাহ স্বয়ং নিলাম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। এই জন্য আল্লাহ বলে, ফেরেশতা এত দামি আমার বান্দা, এই বান্দার আমি কুন ফায়াকুন বইলা বানাই নাই। বলবেন হুজুর কি দিয়া বানাইছে আমাদেরকে? আল্লাহর কুদরতি হাত দিয়া তার গোলামদেরকে আল্লাহ বানাইছে। আহ কি মালিক পেয়েছি আমি। যদি চোখ দুটা যদি এই জায়গা দিত পিছনে, কষ্ট হচ্ছে? কথা কয় না, কষ্ট হচ্ছে? আওয়াজ না করলে মনে করবো কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? এই চোখ দুটো যদি এই জায়গা দিত, নাক যদি এই জায়গা দিত, গাল যদি এই জায়গা দিত, আর মুখ এই কান যদি এই জায়গা দিত, এই খাবার নিয়ে এই জায়গায় নিয়ে লাগতো, এরপরে নাকি শুকে লাগতো, এরপর চোখ দিয়ে দেখা লাগতো। কি বড় কারিগর আমার আল্লাহ। মুখে নিয়ার সঙ্গে সঙ্গে নাকে বলে দেয় পচা না ভালো, মুখে নিয়ার সঙ্গে সঙ্গে জিহ্বাই বলে দেয় বাসি খাবার না টাটকা খাবার। চিন্তা করে দেখছেন? একটু চিন্তা করে দেখছেন? আল্লাহর সঙ্গে নাফরমানি করেন, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করেন, আলেমদের সঙ্গে চোখ রাঙ্গায় কথা বলেন। যে আলেমের দিক তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, যে আলেমের কাছে বসলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। তোমার মতন দুই পয়সা নেতা আলেমদের সামনে আঙ্গুল উঁচু করে কথা বলো, আঙ্গুল ভেঙ্গে দেওয়া হবে, ঠিক কিনা? আলেমরা বিচার হবে কিন্তু আম মানুষের সামনে না, নূরের পর্দার ভিতরে আলেমদেরকে বিচার করা হবে। এত সহজ মনে করেন না আলেমকে, এত সহজ মনে করেন না একজন আলেমকে। আলেম হলো নবীজির দায়ী একজন উম্মত, নায়েবে নবী, নায়েবে নবীর উম্মত হলো আলেম ওলামা। এই আলেমদের দিক যে একবার নেক নজরে তাকাবে, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির ওয়ারিস কারা?
আলেম উলামা, উলামা ইকরাম, এই তালিব ইলম বসে আছে। আমি যে মাদ্রাসায় গিয়েছিলাম, আমার ছোট ভাইয়ের বাবার মাদ্রাসা, ওই মাদ্রাসার ছাত্রগুলির দিক তাকায় আমার কলিজা ভরে গেছে, কলিজা ভরে গেছে। কারণ এই ছাত্রগুলি বাবা মা মারা গেলে এরাই জানাজা পড়াবে। আর তোমার ছেলে হয়েছে ব্যারিস্টার, তোমার ছেলে হয়েছে ইঞ্জিনিয়ার, জানাজা কেমনে পড়তে হয়, কয়টা তাকবীর দিতে হয়, জানাজায় ফরজ কয়টা তোমার সন্তান জানে না। কবরের পাশে দাঁড়াইয়া কি দিয়া পড়তে হয় তোমার সন্তান জানে না। তোমার সন্তান দুনিয়ার ব্যারিস্টার হয়েছে, দুনিয়ার ইঞ্জিনিয়ার হয়েছে, দুনিয়ায় তার দাম আছে, আল্লাহর আদালতে 4 পয়সার দামও নাই, ঠিক কিনা? আমরা কি ঠকে গেছি নাকি আলেম হয়ে? চেহারা খারাপ নাকি? চেহারা ধরতেছে না, দেখছেন যে খাইছি, প্রতিদিন মুরগি খায়, দেশি মুরগি, ফার্মে মুরগি মৌলবি খায় না, গরু, দেশি গরু, তাজা তাজা গরু। এমনও লোক আছে সমাজের ভিতর, বছরে একদিনও গরু গোস্ত খায় না, শুধু কুরবানি ছাড়া। প্রত্যেক দিন মারি, ঠেইলে মারি। কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? রাসূলের হাদিসের কারণে। আল্লাহ পাক সারা বাংলাদেশে ঘোরায়, বিভিন্ন জায়গায় ঘোরায়, হেলিকপ্টারে ঘোরায়, বিমানে ঘোরায়। আমার কোনো পাওয়ার নাই, একমাত্র কোরআনের পাওয়ারের কারণে আল্লাহ পাক আলেমদেরকে সারা পৃথিবীতে ঘোরায়, ঠিক কিনা? রাগ করলে পাওটা আগাই দেন। পাও ধরতে রাজি আছে, তার উপর গুনাহ করা যাবে না। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, ভাইকে কষ্ট দেওয়া যাবে না, উস্তাদকে কষ্ট দেওয়া যাবে না। বাজান, এই বাজান, তোমরা গ্রাম্য মানুষ, আমরা শহরে থাকি, দেখি বড় লোকের কারবার কি। বাবা বৃদ্ধ হয়ে গেলি ওই পাঠাই দেয় কোথায়? বৃদ্ধাশ্রমে পাঠাই দেয়। স্ত্রী আর ছেলে সুন্দর কম্বলের ভিতর ঘুমায়। আর তোমরা তো টের পাচ্ছ না। তোমাদের সন্তান গরিব হলেও তোমাদের সন্তান যদি কোরআন পড়নে হয়, কসম খোদার, ওই সন্তান কখনো বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায় না। কারণ কি জানেন? ওই গরিবের সন্তান মায়ের বুকের দুধ খাওয়াইছে, মায়ের বুকের দুধ। আর এখন ধনী হলেই সন্তানরে খাওয়ায় কি? ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2 ফিডারে খাওয়ায়, ওই সন্তান হয় সিটার। কি হয়? ফিডার খাওয়াইলে হয় কি? সিটার হয়। আসলে সিটার হয়, কারণ মায়ের বুকের দুধের সঙ্গে সন্তানের ভালোবাসা জন্ম হয়। দেখেন না, বিদেশের জমিনে কুত্তাকে কোলে নাই, সন্তানকে হুইল চেয়ারে চলায়, কথা কয় না। 2 দিন আস্তে আস্তে যখন সন্তান বড় হয়, ওই বাপ মাকে বিদেশি লোক বেশিরভাগ দেখবেন বৃদ্ধাশ্রমে থাকে। কারণ মায়ের দুধের তারা খাওয়ায় না, হয় ফিডার হয় সিটার। 2 দিন পরে কয়, শালা টাকা দিবি না, তার গুলি করবো। একজন আলেমের ছেলে, একজন আলেম যখন হয়েছে, ওই সন্তান কখনো বাপ মারে গালি দিয়া কথা বলে না, কথা কোন ঠিক কিনা? ওই সন্তান কখনো আলেম বিদ্বেষী হয় না, কোরআন বিদ্বেষী হয় না, মাদ্রাসা বিদ্বেষী হয় না, উলামা ইকরাম বিদ্বেষী হয় না, নায়েবে নবীর বিদ্বেষী হয় না, তারপরে কি ফিলিস্তিনের বিদ্বেষী হয় না, মসজিদের বিদ্বেষী হয় না। ওই সন্তান হয় আল্লাহ ওয়ালাদের পক্ষে, কোরআন পক্ষে, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে বুঝ দান করুক, বলেন আমিন। আল্লাহর নবীর একজন সাহাবী মদিনা থেকে 350 মাইল দূর, মদিনা থেকে কত মাইল দূর? 350 মাইল দূর থেকে আসছে বিশ্ব নবীকে দেখার জন্য। সুবহানাল্লাহ কন্যা। কাকে দেখার জন্য? কাকে? বিশ্ব নবী খাতামান নবীকে দেখার জন্য, সুলতান বাদশাকে দেখার জন্য ওই যুবকটা ঘোড়ায় চলে আসছে। বিশ্বনবী কেমন, তার চরিত্র কেমন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে কথা বলেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দের অর্থ হলো উত্তম চরিত্র, ভালো চরিত্র। আল্লাহর নবীর মতন চরিত্র পৃথিবীতে আর কারণ নাই। যুবকটা 350 মাইল দূরে মদিনার শহরে আসছে রে বাজান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে। যুবক সালাম দিয়ে বলল, কে কে? হযরত ওমর ডাক দিয়ে বলে, আপনার বাড়ি কই? আমি আপনার জবান থেকে শুনতে চাই রে বাজান। যুবক ডাক দিয়ে
বলো আমার বাড়ি হলো মদিনা থেকে 350 মাইল দূর। তখন কোনো বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না রে বাজান, ছিল উট অথবা ঘোড়া অথবা গাধা। তৌফিক অনুযায়ী টাকা অনুযায়ী সে উট কিনত, গাধা কিনত। যুবক ডাক দে বলে আপনি কে? বলে আমি ওমর। বলে আমি 350 মাইল দূর থেকে একজনকে দেখার জন্য আসছি, যার নামটা আমার এলাকায় আমার জেলায় তার নামটা উচ্চারণ হয়। বলে তার নাম কি? বলো তার নাম হলো মুহাম্মদ, তার নাম হলো আহমদ। আল্লাহর নবী পরিচয় দিলেন না রে বাজান। আর আমাদের এলাকার খবর, আমাদের দেশের খবর, এমপি যদি কর্মীর মাথায় হাত দিয়ে কয় এটা আমার কর্মী, ওরে বাপরে বাপ, রাস্তায় তার জ্বালায় আটা যায় না। চেয়ারম্যান যদি বলে এটা আমার কর্মী, কর্মীর পাউডা মাথায় থাকে, জমিনে আর থাকে না রে বাজান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে দাঁড়িয়ে আছে। হযরত ওমর বলে কেন আসছো? মুহাম্মাদের কাছে কেন আসছে? যুবক ডাক দে বলে ওমর, আমি মুহাম্মাদের কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছি, তার দেখার জন্য আসছি। তার চরিত্র নাকি সুন্দর, তার দেখতে অনেক চমৎকার লাগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যুবক, যে মুহাম্মাদের কাছে আসছো 350 মাইল দূর, সেই মুহাম্মদ আমি। যারা কান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ঘোড়া থেকে লাফ দিয়ে আল্লাহর নবীর জড়াই ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে ক্ষমা করে দেন, আমি আপনারে চিনতে পারি না। আপনার এত সুন্দর চেহারা, আপনার এত সুন্দর ভদ্রতা, এত সুন্দর আখলাক আমি চিনতে পারি না। আমার কালিমা পড়াই মুসলমান বানায় দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়াইলেন, মুসলমান বানাই দিলেন রে বাজান। বানাই দেওয়ার পরে যুবকটা বলল, আমি তো মুসলমান হইলাম, আল্লাহকে আমার পিছনের গুনাহগুলি মাফ করে দিছে। হাবিবে কিবরিয়া নবী ডাক দিয়ে বলল, যুবক শোনো, হাদিস শরীফের আবারত আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যুবক শোনো, তুমি কালিমা পড়ার সঙ্গে সঙ্গে এখন তুমি নিষ্পাপ মাসুম, তোমার কোনো গুনাহ নাই, তোমার কোনো গুনাহ নাই। আল্লাহর নবীর ওই সাহাবী ডাক দিয়া বললেন, তাহলে আমার কিছু সবক দিন, আমি সবক অনুযায়ী আমল করব। বাজান, আমার উদ্দেশ্য এটাই। 3টা সবক দিয়েছিলেন। 1 নম্বর সবক দিয়েছিলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বা। 2 নম্বর সবক, আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে মাথা নত করব না। 3 নম্বর সবক, সদা সর্বদা সত্য কথা বলবা। কি কথা? আমরা কথায় কথায় মিথ্যা কই। যারা কাঁচা মালের ব্যবসা করেন কয় 1 নম্বর মাল, এর থেকে ভালো মাল আর নাই, ফসা মাল নিয়ে চলে আসে। কথা কয় না? 1 নম্বর ডাইল, 1 নম্বর তেল, কিন্তু রাত্রে তুলে সকালে দেখে জমাটে রইছে। কথা কয় না? কথা কয় না? মিথ্যা কথা বলা যাবে না রে বাজান। মিথ্যা মানুষের ধ্বংস করে দেয়, মিথ্যা মানুষের কলব নষ্ট করে দেয়, মিথ্যা মানুষের আত্মা নষ্ট করে দেয়, মিথ্যা মানুষের ব্রেন নষ্ট করে দেয়, মিথ্যা মানুষকে ভাই ভাইয়ের ভিতর মহব্বত নষ্ট করে দেয়। এক কথাই মিথ্যা আল্লাহর বন্ধুত্ব নষ্ট করে দেয়, আমল নষ্ট করে দেয়, নামাজ নষ্ট করে দেয়। মিথ্যা হলো গুনাহের মা। যেমন মারা সন্তান জন্ম দেয়, গাছ থেকে ফল যেমন জন্ম দেয়, মিথ্যা মানুষরে গুনাহ জন্ম দেয়। মিথ্যা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। তাহলে বলল যে তুমি মিথ্যা বলবা না, মিথ্যা বলবা না। আল্লাহর নবীর সাহাবী যখন এই সবক নিয়ে যখন রওনা করলেন, কিতাবের ভিতর আসছে তার গুড়াটা একটা ইঁদুরের গর্তের ভিতরে পড়িয়া ওই যুবকটা জমিনে পড়ে মাথাটা নিচের দিক পড়ার সঙ্গে সঙ্গে ওই যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধু করে আমার, কান্ডা কাটা করো, সোনার যুবক ও আমার পর্দার আর আম্মা জান। আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে চলে যায়, আল্লাহর নবী নিজে গোসল করাইলেন, কাফন পরাইলেন। কাফন পরাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3.5 হাত করে রেখে আল্লাহর নবী যখন উঠে দাঁড়াইল, কিছু
সাহাবী চলে আসলো। আসার পর আল্লাহর নবীর ডাইনে সাহাবী, বামে সাহাবী, সামনে সাহাবী। আল্লাহর নবী একবার মিষ্টি হাসি দেয়, একবার চোখটা নিচের দিকে যায়, আবার চোখটা উপর দিকে দেয়, আবার চোখটা নিচের দিকে চলে যায়। হযরত ওমর জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার মিষ্টি হাসি দেন, একবার মুখটা মলিন হয়ে যায়, আবার চোখটা নিচের দিক চলে যায়। আল্লাহর নবী বলেন, ওমর, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি দেখি ওই সাহাবী যখন কবরের ঘুমায়, জান্নাতি হুরগুলি তার চুমা দেয়, আমাকে দেখে হুরগুলি লজ্জায় বসে পড়ে, এই জন্য আমি চোখটা বন্ধ করে দিই। ইমামুল আউয়ালিনা লাখিরিন বহরে সদগা রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। তাহলে মিথ্যা কথা বলবো না, কথা করেন মিথ্যা কথা, জোরে বলেন মিথ্যা কথা। সদা সর্বদা সত্য কথা বলবো রে বাজান। মিথ্যা কথা বললে জাহান্নামের আসামি তুমি হবা। তোমার কেউ বাঁচাইতে পারবে না, দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে না। কবরে সাথী নাই, বাতি নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে জাহান্নামের একটা গর্ত, কাহার জন্য কবর হবে একটা জান্নাতের ঘর। কবরে কারোর জন্য ক্ষমা নাই। আমল আর ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো, সদা সর্বদা যদি ইস্তেগফার আমল করো, সদা সর্বদা যদি নবীর উপরে দুরূদ পড়ো, আল্লাহর নবী বলেন আমি সুপারিশ করে ওই উম্মত রে জান্নাতে নিয়ে যাব। হাদিস শরীফে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6টা জিকির যে ব্যক্তি বেশি বেশি করবে, 6টি জিকির যে ব্যক্তি বেশি বেশি করবে, এই 6টা জিকিরের কারণে পুরা জিকিরের হক আদায় হয়ে যাবে। 1 নম্বর হলো বেশি বেশি দুরূদ পড়তে হবে। 2 নম্বর জিকির হলো ইস্তিগফারের আমল করতে হবে। অনেক বাচ্চা কান্না করে, তাবিজ দেন, গলায় তাবিজ দেন, তাবিজ পড়ান, পানি পড়া খাওয়ান। না রে বাজান, পানি পড়া খাওয়ানো লাগবে না, তাবিজ দিয়ে লাগবে না। কানে কানে ইস্তিগফারের আমল পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দেখেন ওই বাচ্চা কান্না বন্ধ হয়ে যাবে। আমাদের 4 ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি দেশে দেশে সফর করেন, দেশে দেশে সফর করেন, সফর করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল একদিন তিনি সফর করার জন্য ঘর থেকে বের হয়ে একটা মসজিদে অবস্থান করলেন। আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, ঈশার নামাজ পড়ে ওয়াজিবা আদায় করে বসে আছে, কোনো খাবার নাই। মসজিদের খাদেম ডাকতে বলে, কে আপনি, কে আপনি, কে আপনি বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিলেন না। ইমাম আহমদ বললেন, আমি একজন মুসাফির, আজকে রাতের বেলায় এখানে থাকবো বাজান। খাদেম বলল, না, রাত্রে যাপন করা যাবে না, দূর দূর করে তাড়িয়ে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিলেন না। আমাদের আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, যোগ্য একজন আলেম। বাজেন, তোমরা টেলিভিশনে কত নাটক দেখো, কত ছায়াছবি দেখো, চোখের পানি ফেলো, এই পানি তোমার কাজে লাগবে না। আল্লাহর নবী বলেন, মাম মাকামিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আলেমের দিক তাকায়া, কোরআনের দিক তাকায়া তুমি যদি চোখের পানি 1 ফোঁটা ফেলতে পারো, মাছির ডানা পরিমাণ, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। আল্লাহ পাক বলেন, ইবকু ইবকু, বেশি বেশি কাঁদো, বেশি বেশি কাঁদো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কাঁদো, চোখের পানি সাইরা সাইরা কাঁদো। আমাদের চোখের পানি এখন নাই। যারা আমাদের আকাবির, যারা আমাদের মুরব্বী, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, আমাদের 8,000-এর মুরব্বী আহমদ
মোহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আর একজন মুরব্বী জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি। আমি যখন 2007 সালে 8,000-তে পড়ি, তখন হুজুরকে দেখতাম, রাতের বেলায় যাইতাম, দেখতাম নামাজের বিছানায়, নামাজের মসলায় দাঁড়াইয়া নামাজ আদায় করতেন, ফুফাইয়া ফুফাইয়া কানতেন আর বলতেন আল্লাতি তাত্তালিউ আলাল লাফিদা নারুল্লাহিল মুকাদা। দুনিয়ার আগুন যেখানে লাগে ওই জায়গায় পুড়ে যায়, আর জাহান্নামের আগুন যেখানে লাগে কলিজা পর্যন্ত ধরে যায়। আরে জাহান্নামের আগুন একদিন নয়, 2 দিন নয়, 3000 বছর ধরে জ্বালাইছে। ও আমার বাজানারা, ও আমার পর্দার আর লম্বা জান, কিভাবে তোমরা গুনাহ করো, কিভাবে তোমরা গুনাহ করো? যে আল্লাহ আমার হাত দিছে, পাত দিছে, পা দিছে, আমার চোখ দিছে, কান দিছে, এমন গিরিশ লাগাইয়া দিছে, এমন মেডিসিন লাগাইয়া দিছে, কোনোদিন আর গিরিশ দিয়া লাগে না। একটা মেশিন গরম হইলে ফ্যানের বাতাস দিয়া লাগে। আর আমার এমন একটা কণ্ঠ আল্লাহ দিছে, কিছুই দিয়া লাগে না, ঘন্টার পর ঘন্টা একটার উপরে সাপ্লাই করে দেন কে? আরো জোরে বলেন, করে দেন কে? ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিলেন না, দূর 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 করে তাড়িয়ে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বাইরে দাঁড়িয়ে দেখে একটা যুবক রাস্তার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া রুটি বিক্রি করে। ইমাম আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে ওই যুবকের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলে ভালোবাসার জন্ম হয়, সালাম দিলে দুশ্মনী নষ্ট হয়ে যায়। এখন কেউ কাউরে সালাম দেয় না, বলে সাইকুম সাইকুম, আসসালামু আলাইকুম তোর উপর রহমত বর্ষিত হোক, আর সাইকুম মানে তোর উপর গজব নাজিল হোক। স্টাইলে সালাম, সাইকুম সাইকুম, কথা কয় না। আবার একজন আছে ওই বাবা স্টাইল, সালাম দিতে লজ্জা লাগে। সালাম দিলে স্বামী স্ত্রীর ভিতর ভালোবাসা জন্ম হয়, সালাম দিলে বাবা সন্তানের ভিতর ভালোবাসা জন্ম হয়। আমরা তো ঘরে গেলে সালাম দিলে বলে টুক্কার মা বাড়ি আসো নাকি, দরজা খোল, কথা কয় না। আজকের থেকে ঘরে যেয়ে সালাম দিবেন, সালাম দিয়ে বলবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বিবি কেমন আছো, দেখবেন আপনার আদর করে একটা চুমু লাগাই দিবে, কথা কয় না, কথা কয় না। আবার যুবকরা অন্য বাড়ি যাবা সালাম দিও না, সর্বনাশ হবে। এবার নিজের ঘরে সালাম দিবা, মাকে সালাম দিবা, সন্তানকে সালাম দিবা। আল্লাহর নবীর একজন খাদেম ছিল, তার নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর নবীর 8 থেকে 10 থেকে 12 বছর গোলামি করেছে, খেদমত করেছে। আনাস ডাক দিয়ে বলে, 12 বছরের ভিতর একদিনও আগে আমি আল্লাহর নবীর আগে সালাম দিতে পারি না। সালাম দিলে শান্তি তৈরি হয়। কে বলেন? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীকে সর্বপ্রথম সালাম দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে সালাম দিয়ে বললেন, যুবক কেমন আছো? যুবক কেমন আছো? আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের দিক ফলো করে। যুবক বলল, মুসাফির এই জায়গায় বসেন, যত সময় মন চাই বসেন, তারপরও বসেন, এই জায়গায় সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল টুলির উপরে বসলেন। আর ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিলেন না, আমি জগতের ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকরে খালি ফলো করে। যুবক কি যেন বিড়বিড় বিড়বিড় করে পড়ে, রুটি বানাই বিড়বিড় করে পড়ে, রুটি বানানোর জন্য গুল্লা বানাই বিড়বিড় করে কি যেন জবান দিয়ে পড়ে। রুটি যখন তাওয়ার উপরে দেয় কি যেন পড়ে, রুটি যখন কাস্টমারকে দেয় কি যেন পড়ে, টাকা যখন কাস্টমার দেয়, যখন ক্যাশ বাক্স রাখে কি যেন বিড়বিড় করে পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল আর সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে প্রশ্ন করে বলে, না যুবক, এই যুবক কি বলস তুই, কি বলস? যুবক ডাকতে বলে, কি মুসাফির ভাই, আমি একটা আমল করি। জোরে কর না, সে আমলটা করবেন তো? এই আমলটা করলে আল্লাহর নবী বলেন সুলতানুল আরিফিন বানায় দেয়, মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। আল্লাহু আকবার।
যুবক বলে কি মুসাফির আমি একটা আমল করি। বলে কি আমল? আমি সদা সর্বদা ইস্তেগফার পড়ি। আল্লাহু আকবার। সব দরজা যখন বন্ধ হয়ে যায়, একটা দরজা খোলা থাকে, সেই দরজার নাম হলো ইস্তেগফারের দরজা, গুনাহ মাফের দরজা। ওই দরজার কাছে যদি একবার নত স্বীকার করতে পারো, একবার যদি সিলিন্ডার করতে পারো জীবনের গুনাহ, আল্লাহ মাফ করে দিবে, মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। সেই দরজার নাম হলো ইস্তেগফারের দরজা। আল্লাহর নবী সদা সর্বদা 100 বার ইস্তেগফার পড়তেন। আমি আর আপনি ইস্তেগফার পড়ি না, ইস্তেগফার পড়তে মনে চাই না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে কি কতদিন ধরে পড়ো? বলল কি প্রায় 10 বছর, প্রায় 10 বছর। বলো কি পেয়েছো ইস্তেগফার আমল করে? যুবক ডাক দে বলে আল্লাহর কাছে যা চেয়েছি কিন্তু তাই পাইছি, কিন্তু একটা দোয়া আল্লাহ কবুল করি নাই। একটা দোয়ার অপেক্ষায় আছে, এই দোয়াটা কবুল না করে যদি আল্লাহ মৃত্যু দেয়, এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। চাচা ইমাম আহমদ ইবনে হাম্বল বলে কি যুবক রে, কি মনের আশা একটা তোমার? আল্লাহ পাক আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে, যে দোয়া করি সেই দোয়া কবুল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাকতে বলে যুবক রে কি দোয়া করো আল্লাহর কাছে? যুবক বলে কি চাচা আমি সদা সর্বদা সব সময় একটা দোয়া করি, নামাজের শেষে আল্লাহর কাছে চাই, ওযু করার পরে আল্লাহর কাছে চাই, সিজদায় চাই আল্লাহর কাছে চাই, নামাজ শেষ করে আল্লাহর কাছে চাই, হর হামেশা আল্লাহর কাছে চাই। বলে কি আমাকে একটু বলো। যুবক ডাক দে বলে কি আল্লাহ সব আশা পূর্ণ করেছে, আমি গরিব মানুষ, দিন মজুরি মানুষ, তারপরও বরকত আছে, তারপরও বরকত আছে। বলো আল্লাহর কাছে চাই। এই জগতের ভিতরে একজন ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল আমি সরাসরি দেখতে চাই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহ ওয়ালা সাদিকিন সালেহিন তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক দুনিয়ার থেকে ভয় থেকে মাহরুম করে তাদের জান্নাত দিবে। যুবক ডাক দে বলে কি চাচা এই জগতের ভিতরে একজন ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল আমি সরাসরি দেখবো, এখনো আল্লাহ দোয়া কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আর সহ্য করতে পারেন নাই, যুবকরা জড়াই ধরে ডাইনে চুমু দেয়, বামে চুমু দে বলে আই রে যুবক আয়, আই যুবক আয়, আই যুবক আয় আমার কোলের ভিতর আয়। ওই যুবক ডাক দে বলে কি চাচা আমার ডাইনে চুমু দেন কেন, বামে চুমু দেন কেন, আর আপনার চোখে পানি কেন বলো? ইমাম আহমদ ইবনে হাম্বল আর পরিচয় গোপন রাখতে পারলেন না রে বাবা, পারলেন না রে বাবা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে যুবক যে থাকতে হবে সুন্দর ব্যবহার। কি ব্যবহার? কি ব্যবহার? আল্লাহর নবী বলেন যার ভিতর 2টি গুণ আছে সে জান্নাতি। 1 নম্বর গুণ হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। তাকওয়ার গুণ থাকতে হবে। আর একটা গুণ হলো সুন্দর ব্যবহার, সুন্দর চরিত্র। যার যত সুন্দর তার নামাজটাও তত সুন্দর, যার যত সুন্দর তার ইবাদত তত সুন্দর, যার যত সুন্দর ব্যবহার সুন্দর তার চলাফেরাও তত সুন্দর।
সময় সংক্ষেপ। আল্লাহ পাক সকলকে যেন কবুল করেন, আমিন কন। কষ্ট হচ্ছে আপনাদের? হাজার রাতের যদি ওয়াজ মাহফিল এক পাল্লা রাখা হয় আর ফজরের এক রাকাত যদি এক পাল্লা রাখা হয়, ভারী কোনটা হবে? জোরে কন, ভারী কোনটা হবে? জোরে কন, ভারী কোনটা হবে? চলে যাচ্ছেন নাকি? আরে শোনেন, আরো তো ঘন্টা অনেক থাকবেন। কি শুরু করছেন আপনারা? সদা সর্বদা কি বলবো? সদা সর্বদা মিথ্যা কথা বলবো? কি কথা? কি কথা? বউরে ফিটাবেন ইচ্ছে মতো? বউরে কি করবেন? আদর করবেন, ভালোবাসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সদা সর্বদাই দুআই করতেন, আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দাও, আর যদি না দাও আমাকে মদিনার ঘরে মৃত্যু দিও। জোরে কোন আমিন। শহীদে মৃত্যুর দাম আল্লাহর কাছে বেশি রে বাজান, বেশি। শহীদি মৃত্যুর দাম আল্লাহর কাছে বেশি। শহীদি মৃত্যু এমন দাম, এমন দাম, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই, দেরি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নামাজের হালতে দাঁড়িয়ে আছে হযরত ওমরকে কাফেররা ছুরি মেরেছে। আল্লাহর নবীর সাহাবী ওই ছুরি আঘাতে পেটটা বেঁধে একজন সাহাবীকে সামনে দিয়া হযরত ওমর পিছনে চলে আসছে। আসার পরে কয়েকদিন পরে মারা গেছে। এটা শহীদে মৃত্যু। হযরত উসমান গনি জিন্নুরাইন নামাজে দাঁড়াইয়াছিলেন, কাফেররা এমন জোরে ছুরি মেরেছে, এমন জোরে অস্ত্র চালাইছে, হযরত উসমান গনির বিবির হাত আঙ্গুল কেটে জমিনে পড়ে গেছে। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ছুরি লেগে উসমান গনি জিন্নুরাইন দুনিয়ার থেকে চলে গেছে। শহীদে মৃত্যু সবার ভাগ্যে জটে না, শহীদে মৃত্যু ওই ব্যক্তির জন্য জটে সদা সর্বদা যারা আল্লাহকে ভয় করে, সদা সর্বদা আল্লাহর উপর ঈমান আনে, সদা সর্বদা আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কান্ডা কাটা করো সোনার যুবক। আল্লাহর নবীর প্রথম খলিফা হযরত আবু বকর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে সরাসরি সালাম দিয়েছেন। একজনের নাম হলো হযরত আবু বকর, দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর বিবি একজন, আর একজন হলো প্রথম সাহাবী হযরত আবু বকর। মহিলাদের ভিতরে সর্বপ্রথম ইসলাম কবুল করেছে হযরত খাদিজাতুল কুবরা, আর পুরুষের ভিতর সর্বপ্রথম ইসলাম কবুল করে হযরত আবু বকর সিদ্দিক, আর ধনীদের ভিতর সর্বপ্রথম ইসলাম কবুল করে হযরত উসমান গনি। আল্লাহু আকবার। আর গোলামদের ভিতর সর্বপ্রথম ইসলাম কবুল করে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে সরাসরি সালাম দিয়েছেন। একজনের নাম হলো আবু বকর, দুই নম্বর হলো হযরত খাদিজাতুল কুবরা। আল্লাহর নবীর বিবি যখন আল্লাহর নবীকে বিবাহ করেন, হযরত খাদিজাতুল কুবরা যত সম্পদ ছিলেন সব দান করে দিলেন, আল্লাহ রাস্তায় দান করে দিলেন। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নামে লিখে দিলাম, আপনি সদকা করে দেন, আপনার ইচ্ছে মতো আপনি খরচ করেন। এমন একজন নবী, এমন একজন পয়গম্বরের উম্মত আমরা হয়েছি রে যুবক। আল্লাহর নবী কালেমার দাওয়াত দিয়ে যখন হুজরাতে প্রবেশ করলেন, দেখে আল্লাহর নবীর বিবি হযরত খাদিজা ফুফায়া কান্দে, ফুফায়া কান্দে। আল্লাহর নবী বলেন, খাদিজারে কান্দিস কে? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখো জান্নাতুল বাকি দেখা যায়,
জান্নাতুল বাকি আমার ডাকে, কবরের ভয় আমার অন্তরে ঢুকে গেছে, মৃত্যুর যন্ত্রণা আমার অন্তরে ঢুকে গেছে, আমি আর বাঁচব না। আল্লাহর নবী সান্ত্বনা দিচ্ছে, খাদিজা কান্না করবেন না, কান্না করবেন না, আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার দুইজন বিবি আপনার সঙ্গে দেখা করবে। কয়জন বিবি? খাদিজা চিন্তা করলে, হায়া আমি তো জানতাম আমার সর্বপ্রথম বিয়ে করেছেন, আপনার বিবি আবার কোনটা আসলো? আল্লাহর নবী ডাক দেবেন, না খাদিজা না, আপনি যখন কবরে ঘুমাবেন সর্বপ্রথম আমার দুইজন বিবি আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। আস্তে কর না, আস্তে কর না। খাদিজা ডাক দে বলে, কি ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম আমি আপনার প্রথম বিবি, প্রথম বিবি। খাদিজার এত ভালোবাসতো আল্লাহর নবী, আম্মা জান আয়েশা বিবাহ করার পরও খাদিজার জন্য মুনাজাতে কান্না করতে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি আমরা খেদমত করি না, সেবা করি না? অল্প বয়সে আপনি আমাকে বিবাহ করলেন, এরপরও কি খাদিজার কথা আপনি ভুলতে পারেন না? আল্লাহর নবী ডাক দে বলে, কি আয়েশা, তোমরা হলো সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা হলো দুঃখের দিনের স্ত্রী। কাফেররা এমন কোন জায়গা বাকি নাই আমারে পাথর মারি নাই, পাথর মারি নাই, কিন্তু আমি যখন ঘরে আসতাম এই খাদিজা আমার সান্ত্বনা দিত আর বলতো, ইয়া মুহাম্মদ কান্না করবেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা ফুফায়া ফুফায়া কান্দে। আল্লাহর নবী ডাকতে বলেন, খাদিজা রে, আপনার কান্না আমি সহ্য করতে পারি না, আপনি আর কান্না করবেন না। কিভাবে আল্লাহর নবীরে মহব্বত করেছে, কিভাবে আল্লাহর নবীকে অনুসরণ করেছে। আল্লাহর নবী যখন খাদিজার কাছে যায় বললেন, আমার শরীরটা একটু ঢেকে দাও, আমার শরীরটা কাঁপাকাঁপি করতেছে, মনে হয় জ্বর আসবে। আল্লাহর নবীর বিবি খাদিজা যখন আল্লাহর নবীকে কম্বল দিয়া সাজাইয়া দিলেন, কম্বল দিয়া পেঁচায় দিলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁপাকাঁপি করতেছেন কেন, আপনার মুখটা মলিন কা? বলে, এই মাত্র জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নবুয়ত দেয়া হলো। আল্লাহু আকবার, দেয়া হলো। কেন কান্না করেন? বলো, আমি সর্বপ্রথম আপনার কাছে আমি নবুয়তের ঘোষণা দিলাম, এখন আপনি যদি গ্রহণ না করেন তাহলে আমার পাশের লোক তো গ্রহণ করবে না। আম্মা জান খাদিজার দেরি করলো না, বলে, লব্বাইক লব্বাইক, আপনি সত্যই বলেছে। আর আমাদের বিবির কাছে যদি বলে কি আমি পীর হইছি, কোন জাতের পীর তুমি ভালো করেছিনি? কথা কয় না, কোন জাতের পীর তোমাকে ভালো করেছিনি? আম্মা জান খাদিজার দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বিশ্বাস করে ফেললেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও খাদিজা, তুমি তো প্রশ্ন করলেন না, তুমি তো জিজ্ঞাসা করলেন না। খাদিজা ডাক দিয়ে বলেন, আমার বিশ্বাস হয়, আমার বিশ্বাস হয়, আপনি মিথ্যা বলেন না, আপনার নাম তো আল আমিন। সুবহানাল্লাহ। কান্না, এই খাদিজা কান্না করে কবরের ভয়ে, কবরের ভয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে আমার দুইজন বিবি কবরে সাক্ষাৎ করবে, ভয় করেন না। আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দুইজন বিবির নাম আমি জানতে চাই। বলে, একজন বিবি হলো হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন বিবি হলো হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার কোন? হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কার স্ত্রী ছিলেন? ফিরাউনের স্ত্রী ছিলেন। মাগো, একটা দিনও হযরত আসিয়া আল্লাহর কাছে অভিযোগ করেন না, আমার স্বামী বদমিজাজি, আমার স্বামী অত্যাচার করে, আমার স্বামী মারে, আমার স্বামী আঘাত করে। আল্লাহর কাছে একবারও বদদুয়া দেন না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে, আমার স্বামীর উপর আমাকে খুশি করে দাও, আমার স্বামী যেন আমার উপর নারাজ না হয়। আর আমাদের স্বামী স্ত্রীগুলি আমাদেরকে খালি অভিযোগ দেয়। কিছু ওলি কয় কি, তোমার ঘরে 10 বছর সংসার করলাম, ভালো এখন শাড়ি দাওনি, কয় কি, কয় কি না?
তোমার ঘরে 22 বছর সংসার করলাম, একটা ব্লাউজ বানাও দাওনি, কথা কয় না, শুধু অভিযোগ শুধু অভিযোগ। কিন্তু আসিয়ার কোনো অভিযোগ ছিল না, আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমাকে এত ধৈর্য দাও আমি যেন স্বামীর খেদমত করতে পারি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দাসী একজন ছিল রে বাজান, ওই দাসী কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দাসী দেখে আসিয়ার ঘরে আল্লাহর শব্দ শোনা যায়, মুসা নবীর কণ্ঠের আওয়াজ শোনা যায়, মুসা নবীর কিতাবের আওয়াজ শোনা যায়, মুসা নবীর তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আসিয়ার দাসী একদিন ডাক দে বলো, আসিয়া রে তুমি মিন মিন করে কি পড়বো? বলে আমি তো মুসা নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ওই আসিয়ার দাসী আর টেনশন করলেন না, আর গবেষণা করলেন না। আসিয়া বললেন, আমি আসিয়ার দাসী বললেন আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ঘরে শত্রু বেড়ে গেল ভাইরা আমার, বন্ধুগণ আমার, ঘরে শত্রু বেড়ে গেল। আসিয়া মুসলমান, দাসীও মুসলমান। খবর পাইল ফিরাউন, খবর পাইল আমার ঘরে মুসার প্রেমিক বেড়ে গেছে, মুসার বন্ধু হয়ে গেছে। আসিয়ার দাসীকে খবর দিয়ে বলল, ও দাসী তুমি নাকি মুসার কালিমা পড়েছো। দাসী তার ঈমান কত মজবুত, তার দাসীর ঈমান কত মজবুত। দাসী আঙ্গুল উঁচু করে বলল, এই ফিরাউন শোন শোন শোন, আমি ওই মুসার আল্লাহর উপর ঈমান এনেছি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দাসীকে খবর দিয়ে বলল, কালিমা ছেড়ে দাও, মুসার কালিমা ছেড়ে দাও, তোমাকে আমি উপযুক্ত পুরস্কার করব বাজান। দাসী ডাক দিয়ে বলো, অট্টলিকাও দিলেও আমি মুসার কালিমা ছেড়ে দেব না। যে ট্যাবলেট আমি অন্তরে ঢুকাইছি ওই ট্যাবলেট আর বের করতে পারবো না। দাসীকে বলল, দাসী সময় আছে, ছেড়ে দাও। বলো না না না। দাসীকে বলল, তুমি যদি না ছাড়ো, এই সামনে একটা গর্ত দেখতেছো, এই গর্তের ভিতর আগুন দেয়া হবে, এই গর্তের উপরে কড়াই দেয়া হবে, এই কড়াইয়ের ভিতর তেল দেয়া হবে, আর ওই তেলের ভিতর তোমার 2টি বাচ্চা আছে, আগুনে ফেলে দিব, তোমাকে হত্যা করব। দাসী কি জবাব দিয়ে বললেন, ও ফিরাউন শোন, আমার এরকম একটা নাই, 2টা নাই, 100 সন্তানও যদি থাকতো, আমি ইসলামের জন্য, কালিমার জন্য সন্তানগুলি কুরবানি দিতাম, এরপরও আমি মুসার কালিমা থেকে বহিষ্কার হতাম না। বাইরে আমার, বন্ধুগণ আমার, দাসীর সন্তান 2টি ছোট, একটার বয়স 8 বছর আর একটার বয়স 12 বছর। সুন্দর করে আসিয়ার সামনে তেলটা গরম করলেন, সন্তান 2টিকে আনলেন, আনার পরে বড় ছেলেকে আগুনে ফেলে দিলেন। সেকেন্ডের ভিতর তেলের ভিতর তেল লাগার সঙ্গে সঙ্গে বস্তুগুলি খসিয়া খসিয়া তেলের ভিতর পড়িয়া গেল। জনম দুঃখিনী মা চোখটা চাপ দিয়ে বলল, কি আল্লাহ, আপনার জন্য, মুসার কালেমার জন্য আমার সন্তানকে আমি কুরবানি দিয়ে দিলাম, এরপরও আমার ইমানটা মজবুত করে দাও। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরপরে ছোট ছেলেকে যখন ফেলে দিবে, সন্তান যখন মায়ের হাতটা ধরলেন, মা বলল, যা বাবা যা, তোর জন্য আমি কুরবানি করতে রাজি আছি। ছোট ছেলে মাকে ওসিয়াত করে বলল, ও মা, আমি তেলে পড়বো, তুমি একটা ফোঁটাও চোখ থেকে পানি ফেলবা না, তোমার সঙ্গে আমার হাসরের ময়দানে দেখা হবে। আল্লাহু আকবার। সন্তান ওসিয়াত করে গেলেন, সন্তানও ছোট ছেলেকে আগুনে ফেলে দিলেন। এরপরও দাসীর কালিমা অটল ছিল। ও মুসলমান ভাইরা রে আমার, এই 2জন স্ত্রী আল্লাহর নবীর বিবি খাদিজার সঙ্গে সাক্ষাৎ করবে। খাদিজা একজন জান্নাতি মহিলা। এরপরও চোখের পানি সাইরা
সাইরা কাঁদে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, ইবুকু ইবুকু বেশি বেশি কাঁদো। কান্না ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না বাজান, কান্না ছাড়া আবেদ হওয়া যায় না, কান্না ছাড়া ওলি হওয়া যায় না। আমাদের আকাবির যারা মুরব্বী আছে তারা দেখবেন সর হামেশাই সব সময় আল্লাহর জিকির করতেই থাকে, চোখের পানি ছাইতেই থাকে। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে যাব গুনাহ মাফের জন্য, তওবার জন্য। আল্লাহওয়ালাদের কাছে খাঁটি তওবা করব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এমন তওবা করব জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আমার গুনার কথা আল্লাহর কাছে পেশ করব, আমার গুনার কথা রব্বে কারীমের কাছে পেশ করব। আমি আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে যাব, আমি আল্লাহর কাছে নত শিকার হয়ে চোখের পানি সাইরা সাইরা কাঁদব। ও আমার বাজানেরা, যদি পারো মাথাটা নিচুর দিক দিয়া দুই কাক ফুটা পানি ফেলে আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে ডাক দাও। আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, হাতে করেছি, পায়ে করেছি, জবানে করেছি, কথায় কথায় গুনাহ করেছি, হাঁটতে চলতে গুনাহ, জবানে গুনাহ। গুনার কারণে আমার দেহ নাপাক, গুনার কারণে আমার শরীর নাপাক, গুনার কারণে আমার জিহ্বা নাপাক। যে জিহ্বা দিয়ে তোমার ডাক দি, এই জিহ্বা শুধু গুনাই ভরা, গুনাই ভরা বাজান। তোদের পাউডার একটু আগাই দে, পাউডার ধরতে রাজি আছি। আজকের থেকে তওবা করব, আমার উস্তাদের সামনে, আমার হুজুরের সামনে হাত উঁচু করে তওবা করব। আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নামাজ কাজা করব না, আর জীবনে পাপ করব না, আর জীবনে মিথ্যা কথা বলবো না, আর জীবনে বাপ মার সঙ্গে মুনাফিকি করব না, বাপ মারে কষ্ট দিব না। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখায় দেন, দুই হাত তুলে দেখায় দেন। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করো, আল্লাহ আমাদের হাতগুলি কবুল করো, আল্লাহ আমাদের হাতগুলি কবুল করো। জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ। আপনি ছাড়া আর দুনিয়ায় কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আপনি আমার রব, আপনি আমার মালিক। জোরে কোন আমিন।